গুড মর্নিং বন্ধুরা, কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। এখন এই 6টা সাড়ে 6টার মতো বাজে। দূরে ওই একটা আন্টি দেখতে পাচ্ছেন, পুজো দিয়ে মন্দির থেকে আসছে, হাতে প্রদীপ আছে। আর রাত থেকেই বৃষ্টি হচ্ছে, সকালেও অল্প অল্প হয়েছে, রাস্তাঘাট সব ভিজে গেছে। এই বৃষ্টিমুখর দিনে মেঘলা আবহাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। মেঘের অবস্থাটা একবার দেখুন। মেঘটা সকাল থেকেই অন্ধকার হয়ে আছে। আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আকাশের জন্যে নাস্তা তৈরি করতে হবে। ও এখনও ঘুমোচ্ছে। নাস্তা তৈরি করে তারপর বাবুকে ডাকবো। তো আজকে ভাবছি একটু লুচি বানিয়ে দেব। এবার আসলাম কিচেনে, একটু আটা ময়দা নিয়েছি, মেখে নেব। আর গরম জল করে নিয়েছি একটু, এটা মেখে তারপর লুচিটা বানিয়ে নেব। তো লুচিটাও আমার রেডি হয়ে গেছে। এই রুমে রেখেছিলাম একটু ঠান্ডা করতে। এবার আকাশ খাবে ওই রুমে, দিয়ে আসি। আর এদিকে চাটাও বসিয়েছিলাম, চাটাও আমার হয়ে গেছে, নামিয়ে নেব। বাবুকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আমিও স্নান টান করে একবার ছাদে যাব, কারণ পুজো করব, কিছু ফুলের দরকার, ফুল আনতে যাব। আর অনেক দিন গাছপালাগুলো দেখা হয় না। এখন ছাদে চলে এসেছি। অনেক দিন গাছগুলো দেখা হয়নি, আর আপনাদেরকেও দেখানো হয়নি। দেখুন গাছগুলো কেমন হয়েছে, কত সুন্দর বেড়ে গেছে গাছগুলো। আমিও অনেক দিন ছাদে আসি না, আজকে ফুল তুলতে এসেছি। এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ফুলগুলো দেখুন একবার, এত ফুল হয়েছে গাছটায়, ভাবতে পারছিলাম না এত ফুল হবে বলে। ফার্স্ট টাইম যখন আলু দেওয়া হয় তখন গাছটায় এত ফুল এসেছিল, আর এই আজকে দেখছি। আর পুঁই গাছগুলো মোটামুটি আছে। এইগুলো প্রায় অনেক দিন হয়ে গেছে, তো এবার কেটেই নেব একটু একটু করে। ছোটোগুলো না হলে বেড়ে উঠতে পারছে না। আর সকালে বলেছিলাম কেমন বৃষ্টি হচ্ছে, মেঘলা ছিল, রাত্রি থেকেই বৃষ্টিটা হচ্ছিল। আর এখন দেখুন কেমন রোদ বেরিয়েছে। বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি। ছাদ থেকে ফুল নিয়ে এসে পুজো টুজো করে এবার আসলাম রান্নাঘরে। তো রান্না আমার সব কিছুই হয়ে গেছে, পুঁই শাকের ছ্যাঁচড়াটা বাকি আছে, এটাই করছি। ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি, দিয়ে এটা এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একে একে টমেটো, গুঁড়ো মশলা সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাছের তেল পোটা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। আলু, বেগুন, পুঁই শাকটা আগে থেকেই আমি ভেজে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, কারণ সেদ্ধ করা থাকলে লাস্টে ছুঁকে দিলেই হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছাদে ফুল আনতে গিয়ে আমি হাঁপিয়ে গিয়েছিলাম, কারণ ছাদ আমাদের 6তলার উপরে, তার উপরেও আবার ছোটো ছাদটা, যেখানে আমাদের গাছপালা লাগানো হয়ে আছে। পুঁই শাকটা দিয়ে দিয়েছি, এবার একটু সর্ষে বাটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে অল্প একটু করে নিলে আমার রেডি হয়ে যাবে পুঁই শাকটা। খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে কি মেনু আছে বলে দিই। এটা হচ্ছে মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর এটা হচ্ছে করলা আলু সবজি, মুসুরির ডাল। ডালটা আমাদের প্রতিদিনই প্রায় হয়। আর এটা হয়েছে মাছের টক ঝাল, আর আছে ডিম সেদ্ধ। ভাত বেড়ে রেডি করে নিয়েছি, এবার সবজিগুলো দিয়ে দেবো। আজকে পুঁই শাকটা খুব সুন্দর লাগছে দেখতে।
মনে হচ্ছে রান্নাটা ভালোই হয়েছে। এই ছিল আজকের খাওয়া দাওয়া। তো এবার খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওর মাধ্যমে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন।